এখন আমি একটা লোগো বানাবো। তো এই জন্য এটাকে কালো কালার করে নিলাম, তারপর গোলাকার করে নেব। এটা গোলাকার করে নিলাম, এটাকে একটু বড় করে নিতে হবে, একটু বড় করে নিলাম। তারপর এটা মিডলে বসাতে হবে। একটা টেক্সট নেব, প্রথম টেক্সটটা নেব আমি। একটা একটা কথা বলার ছিল মায়াবতী, একটা কথা বলার ছিল মায়াবতী। তো এটাকে আমি ঘুরিয়ে রোটেট করে এখানে বসাবো, একটু বড় করে রোটেট করে এখানে বসাবো। রোটেট করার জন্য একটু বড় টি চিহ্নতে টিপ দিলে একটু বড় চিহ্ন আসবে। তারপর এটাকে নিয়ে একটু জায়গা করে নেব, একটু আগে কালারটা করে নিতে হবে, যেহেতু সাদা কালার আসলো, একটু সাদা কালার দেখা যাচ্ছে না। তো অবশ্যই আপনারা আমার ফিঙ্গার দেখতেছেন কোথায় টিপ দিলে কি হইতেছে। তো এটাকে কালো কালার করে নিলাম, এটাকে একটু ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে নিলাম। তারপর আমি একটা পিএনজি নিব, আমার গ্যালারি থেকে একটা চোখের পিএনজি নিতে হবে। একটা চোখের পিএনজি নেব আমি, এই চোখটা নেব। তো অলরেডি এই চোখটা নিয়ে আমি এই চোখটাকে একটু সাইজ করে নিতে হবে, মাপ মতো কেটে নিতে হবে। তো কেটে নিলাম, কেটে এটাকে মাপ মতো বসে রোটেট করে বসাতে হবে। আবার এটার মাঝখানে আমি আই লাভ ইউ লিখবো, তো এটাকে একটু রোটেট করে বসাতে হবে। আমার মোটামুটি বসানো শেষ। একটু রোটেট করে নিতে হবে, যেহেতু এটা বাঁক থাকতে হবে ওই লেখা অনুযায়ী, এই লেখা অনুযায়ী এটা ম্যাচিং থাকতে হবে, না হলে সুন্দর দেখা যাবে না। আমি এখন এখানে লিখবো, প্রথমে লিখবো আইটাকে এখানে আগে কালার করে দিতে হবে, না হলে দেখা যাবে না। কালো কালার করে দেব, বড় করে নিলাম, এবং এখন দেখা যাচ্ছে। এটাকে আমি এখানে বসিয়ে দেব, মাপ মতো বসিয়ে দিতে হবে। তারপর লিখবো লাভ, আই লাভ, তারপর লিখবো ইউ। অলরেডি আপনারা আমার ফিঙ্গারপ্রিন্ট দেখতেছেন কোথায় টিপ দিলে কি হইতেছে। তো আপনার ফিঙ্গারপ্রিন্ট অনুযায়ী চাইলে আপনারা নিজেরাও করতে পারবেন। আমি অবশ্য অ্যাপসটার নাম বলে দিচ্ছি, অ্যাপসটা হচ্ছে পিক্সেল ল্যাব। আমি পিক্সেল ল্যাবস অ্যাপস দিয়ে এসব কাজ করে থাকি। তো অবশ্যই আপনারা যাদের দরকার পড়বে, অবশ্যই আপনারা পিক্সেল ল্যাব দিয়ে অ্যাপসটি দিয়ে কাজ করে নিতে পারবেন। তা আমার ইউর কাজও শেষ, মোটামুটি এগুলার কাজ শেষ হয়ে গেছে মোটামুটি। এখন আমি এটাকে একটু বড় করে দেব, তিনটাকে একটু বড় বড় করে দিতে হবে, যেহেতু চোখের মাঝখানে যতটুকু জায়গা আছে ওই জায়গা অনুযায়ী কাজ করে নিতে হবে। তো আমি এগুলো লক করে দিলাম। আমি এখন অন্য একটা টেক্সট নেব, যেমন আমি আনিকার টেক্সটটা নেব এখন। এখান থেকে আনিকা এই টেক্সটটা নেব, এটাকে মাপ মতো বসিয়ে দেব। এখন লক করে দেব। হ্যাঁ, লক করে দেওয়া হলো। এখন আমি ওগুলাকে একটু কালার করে কাজ করব। যেহেতু আমার কালো কালারের চোখ, যেহেতু কালো কালার, অন্য কালার দিলে তেমনটা ম্যাচিং হবে না, সেহেতু আমি কালো কালারটাই করে নেব। কালো কালারই সবচাইতে উত্তম হবে। সো এই লেখাগুলোকে আমি একটু এডিট করে নেব, সব কিছু অ্যানেবল করে দেব। এটাকে অ্যানেবল করে দেব। যদি ব্লারটা দেখি, ব্লারটা যদি দেই তাহলে একটু ব্লার হয়ে যাচ্ছে, তো একটু রাখা ভালো। আমি 3D করে নেব, 3D।
তো সেগুলোকে লক করে দিছি। অন্য একটা লক খুলে নিলাম, আমি চোখের লকটা খুলে নিলাম। এখন চোখের কাজটা করব। এগুলা সবগুলা ওইটা ব্লারটা ব্রাইটনেসটা কম দেব, কন্ট্রাস্টটা 100 করে দেব। এগুলাকে এনেবল করে দিতে হবে। অবশ্যই আপনারা আমার ফিঙ্গারপ্রিন্ট দেখতেছেন, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আমি এই অ্যাপসটার আবারও নাম বলে দিচ্ছি। অ্যাপসটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব দিয়ে আমি সব লোগো ডিজাইন, আমার ইউটিউব থাম্বনেল, ইউটিউব কভার ফটো সব করে থাকি। ইউটিউব থাম্বনেল হচ্ছে সব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউবে যত কাজ আছে সব কাজ আমি পিক্সেল ল্যাব দিয়ে করে থাকি। সব লোগো ডিজাইন, এমনকি লোগো তৈরি, কোনো কিছু বানানো, কোনো কিছু লেখা, সব কিছু আমি পিক্সেল ল্যাবে করে থাকি। তা আমি যদি এগুলোকে একটু এডিট করে নেই, তাহলে প্রফেশনাল দেখার জন্য আমি একটু এডিট করে নিচ্ছি, প্রফেশনালি দেখার জন্য। তো আপনারা আমার ফিঙ্গারপ্রিন্ট দেখতেছেন, কোথায় টিপ দিলে কি হইতেছে। প্রায় মোটামুটি আমার এডিট ফাইল শেষের দিকে। এখন এগুলা আনিকা নামটা একটু কালার করে, এমনকি একটু এডিট করে নিতে হবে, অনেক একটু ভালো লুককে দেখার জন্য, ভালো লুকে নেওয়ার জন্য। তো আপনারা আমার ফিঙ্গারপ্রিন্ট অনুযায়ী চাইলে আপনারাও এই কাজটা করে নিতে পারবেন। অন্য লোগোর মত অন্য লোগো অন্য কোনো লোগো বানাতে পারবেন। অবশ্য আমার কাজ প্রায় শেষ। আমি এখন এই যে লাভটাকে একটু কাজ করে নেব, একটু 3D করে নিতে হবে লাভটাকে। ব্লারটা করে দেবো না, আমি ব্লারটা দেওয়া 3Dটা দেবো, 3D দেওয়া হয়েছে। তারপর আইটাকে একটু কাজ করে নেব। ওটা হচ্ছে লেন্সে টিপ দিলে আপনি যতগুলো অপশন রেখেছেন সবগুলো অপশন চালু হয়ে যাবে। লেন্সে টিপ দিলে সবগুলো অপশন এখানে দেখাবে। আপনি চাইলে ভেঙে একটা একটা করে অপশনের কাজ করে নিতে পারবেন। অলরেডি আমার এডিট ফাইল শেষ। সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।